কাজ করুন, মোহরের এক দিদি আছে, মোহর তার ফোন নাম্বার আমাকে দিয়েছিল, আমি আপনাকে সেই নাম্বারটা দিই, আপনি ওর দিদিকে ফোন করে আপনার কনসার্নটা জানান। বেটা, এখন দেখুন, দিদি যদি বোনের জন্য খাবার নিয়ে যায় তাহলে নিশ্চয়ই বোন না খেয়ে থাকতে পারবে না, তাই না? হ্যালো, হ্যাঁ, আমি শঙ্খদীপ রায়চৌধুরী বলছি। শঙ্খদীপ রায়চৌধুরী কে বলছেন বলুন তো? আমি তো ঠিক চিনতে পারলাম না। অ্যাকচুয়ালি আপনার বোন আমাদের কলেজে পড়ে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার বোনের মুখে আপনার কথা অনেক শুনেছি। আই এম অনার্ড। না না না, আপনি কেন অনার্ড হতে যাবেন? আমার বোন একজন ভালো টিচার হিসেবে আপনার কথা বলেছিল। হ্যাঁ, আমি সেই ব্যাপারে ধন্য। আই মিন, আপনাদের বোন আমাদের কলেজে পড়েন। অ্যাকচুয়ালি আমি আপনাকে একটা কাজের কথা বলবো বলে ফোনটা করেছি। আপনি তো মোহরের দিদি। হ্যাঁ, আমি তিতির বলছি। এনিওয়ে, আপনার বোনের খবরটি জানেন তো? কেন, কি হয়েছে আমার বোনের? সে তো অনশনে আছে। অনশনে আছে মানে? এখন তো কোনো মুভমেন্ট হচ্ছে না, আর এই লকডাউনে কি করে মুভমেন্ট হবে? না না, আপনার বোনের তো লকডাউন বা লক অ্যান্ড আনলক কোনো কিছু ম্যাটার করে না। মানে সে চাইলে নিজে একাই মুভমেন্ট করতে পারে, সেখানে অংশ নিতে পারে। কি হয়েছে আমাকে প্লিজ একটু বলবেন? না, আই মিন, আপনি তো জানেন এখন লকডাউন চলছে, আর এই লকডাউন পিরিয়ডের মধ্যে ও আমাদের হোস্টেলেই ছিল। তো যেহেতু আমাদের হোস্টেলে আছে, ওকে খাবার প্রোভাইড করাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি আমাদের কুকও যিনি ছিলেন, সেও এই লকডাউনে ছুটি নিয়ে বাড়ি চলে গেছে, অন্য কোনো মেয়েও নেই। তো এই খাবারটা যে আমাদের বাড়ি থেকে যাচ্ছে সেটা জানতে পেরেও এতটাই মর্মাহত হয়েছে এবং এতটাই রেগে গেছে যে যে খাবারটা ওকে পৌঁছে দিতে যেত তাকে ঘরের মধ্যে বন্ধ করে লক অ্যান্ড কি করে দিয়েছে, বাড়ি থেকে দরজা দিয়ে দিয়েছে। আর উনি এইভাবেই পানিশমেন্টটা দিয়েছেন, আর উনি অনশন গ্রহণ করেছেন যে উনি আর খাবেন না। দেখুন, এই মুহূর্তে বাইরে কোথাও খাবার পাওয়া যাবে না, তাই আমার মনে হলো যে এটা পরিবারের কাউকে জানানো উচিত। ইটস মাই রেসপন্সিবিলিটি, তাই আমি জানিয়ে দিলাম। কি কাণ্ড বলুন তো! সত্যি আপনি প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, আমার বোনের না ভীষণ জেদ, ও বরাবরই এরকম জেদি একগুঁয়ে প্রকৃতির। না না, মনে করাটা অনেক ঊর্ধ্বে। ও একজন টিচারের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না। ও আমার সাথে ফোনে এতটাই অসভ্যভাবে কথা বলেছে যে যাকে ছাড়ুন, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। যাই হোক, এটা আমার অফিসিয়ালি জানানোর কথা ছিল, দরকার ছিল। আই মিন, ইটস মাই রেসপন্সিবিলিটি। তাছাড়া একজন স্টুডেন্ট না খেয়ে আছে, একজন স্টুডেন্ট না খেয়ে আছে এটা জানার পরে তো আমি হাত গুটিয়ে বসে থাকতে পারতাম না। তাই আমি আমার বাড়ি থেকে যেটা সম্ভব ছিল সেটাই করেছি। হ্যাঁ, তাতে তাতে ওর কিসের অসুবিধা হলো আমি তো সেটাই বুঝতে পারছি না। সেটা বরং আপনি জিজ্ঞেস করুন, সেটা আপনি আপনার বোনকে জিজ্ঞেস করুন যে এরকম কেন করছে। শুনুন, বলছিলাম যে আমি যে এখন ওর কাছে যাব, কিন্তু আমি তো কোনোভাবে ওর কাছে যেতে পারবো না। কি করা যায় বলুন তো? না মানে, সে যদি আপনি বলেন তাহলে আমি আপনাকে লিভ দিতে পারি, যদি আপনার কোনো অসুবিধা না থাকে তো। না না, মেয়েটা কেন এরকম করছে ওকে তো বলতে হবে, সেটা বুঝতে হবে তো যে এত সুবিধা পাওয়ার পরেও সেটাকে হেলায় হারাবেই বা কেন। আরেকটা কথা, আপনার সাথে আমার এইটুকু সময়ের পরিচয় আপনাকে কতদূর বলা যায় আমি সেটা জানি না। আসলে আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম আছে। হ্যাঁ জানি, আমার মনে আছে। আপনার হাজবেন্ডই তো এসেছিলেন ওর সম্বন্ধে বিভিন্ন অ্যালিগেশন নিয়ে। হ্যাঁ, মানে এখন ওরা কেউ নেই বাড়িতে, তাই আপনাকে আমি আমার বাড়িতে আসতে বলতে পারবো না। তাই আজ তো আর হবে না। আমি ভাবছি যে কাল বরং ওর জন্য একটু রান্না বান্না করে আমি একেবারে গুছিয়ে নিয়ে যাব। তার মানে আজকে পুরো রাতটা ওকে না খেয়ে থাকতে হবে? না খেয়ে কেন থাকবে? বিস্কিট আছে, খেয়ে নেবে। কি বলছেন আপনি? বিস্কিট? বিস্কিট খেয়ে একটা মেয়ে সারা রাত কাটিয়ে দিতে পারে? সামনের পরীক্ষা আছে। ভদ্রলোকের এত কনসার্ন মোহরের উপর, অথচ এই মানুষটার সঙ্গে মোহর বারবার যুদ্ধে নামে। এখন তো মনে হচ্ছে এই কনসার্ন শুধু
একজন টিচারের একজন স্টুডেন্টের প্রতি কনসার্ন নয়, এর ভেতরে অন্য অনেক কিছু আছে। কিন্তু মোহরের কি এত ভাগ্য হবে? ঠাকুর, আমার জীবনটা তো ধ্বংস হয়ে গেছে, মোহরের জীবনটা যেন সুখের হয়, মোহর যেন ভালো থাকে। এই রকম ভালোবাসা পাওয়া তো ভাগ্যের কথা, কিন্তু মেয়েটা কি সেটা বুঝেও না। হ্যালো হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সরি, বলুন। না না, আমার আর বলার কিছু নেই। আমি আমি জিজ্ঞেস করছি যে আমি তাহলে সকাল সকালে আপনার কাছে আসছি। তাহলে আপনি রাতের মধ্যে রান্নাটা করে রেখে দিলে সকাল সকাল আপনাকে পিক আপ করে নিয়ে যেতে সুবিধা হবে, তাই তো? তাছাড়া সকাল সকাল গেলে মেয়েটা সকালবেলা কিছু খেতে পারবে। আমার পরিবারেও আমি খুব কর্নার হয়ে থাকি। দেখুন, আপনাকে আমি সব কথা বলতে পারবো না, তাই বাড়িতে দুপুরবেলা সবাই যখন ঘুমোবে আমি একমাত্র তখনই যেতে পারবো। বুঝতেই তো পারছেন, এখন লকডাউন, সবাই বাড়িতেই রয়েছে, বাড়ি থেকে কেউ বাড়ির বাইরে যেতে পারছে না, আর সবার নজরদারিও রয়েছে, তাই বেশিক্ষণ সময়ের জন্যও আমি যেতে পারবো না। আমি একটা কাজ করছি, আপনার এই নাম্বারে আমি আমার বাড়ির অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। আপনি কালকে আমার পাড়ার মোড়টায় এসে একটু দাঁড়িয়ে আমাকে একটা রিং করে দিলেই আমি সঙ্গে সঙ্গে চলে যাব। সেই দুপুরবেলাতেই যাবেন? কি করব বলুন, তাছাড়া তো আমার উপায় নেই। না না, আপনি ঠিক বুঝতে পারছেন না। একটা মেয়ে আজ দুপুর থেকে সে খাবার খাচ্ছে না, আজকে রাত, কালকে সকালবেলা, মানে কালকে দুপুর অবধিও নাকে থাকবে। আপনি এত চিন্তা কেন করছেন? নিশ্চয়ই ও কিছু খেয়ে নেবে, তাছাড়া শুকনো খাবারও তো থাকে সাথে। না না, শুকনো খাবার এইসব আপনি কি বলছেন? শুকনো খাবার খেয়ে থাকা যায় নাকি? না না, আপনি বলুন, শুকনো খাবার খেয়ে থাকা যায়? তার থেকে বরং আমি কিছু ফল টল কিনে কোনো একটা কাউকে বলে তাকে দিয়ে যদি পাঠিয়ে দিই ওখানে। আপনি একটা কাজ করুন না, আপনি এই কথাটা ওকে ফোন করে জানিয়ে দিন। কি আশ্চর্য, আমি জানলাম কোথা থেকে বলুন তো যে ও না খেয়ে রয়েছে? তাহলে তো বুঝে যাবে সবকিছু। আর ও কিন্তু ভীষণ জেদি আর একগুঁয়ে, আমি বলে দিলাম আপনাকে। হ্যাঁ, আপনারা আপনার বোনকে ঠিক করে মানুষ করতে পারেননি, ভীষণ প্যাম্পার করেছেন ওকে। না না, ভুল ভাবছেন আপনি, আমাদের বাড়িতে কখনো কেউ ওকে প্যাম্পার করেনি, বরং উল্টোটাই বলতে পারেন। ও একটু দামাল ছিল ছোট থেকে, তাই সবসময় বকাই খেয়েছে। তবে ওই যে একটাই স্বভাব ছোট্টবেলা থেকে, আমি যেটা ভালো বুঝবো সেটাই করব। হ্যাঁ, সেটাই তো করে চলেছেন উনি। আপনি আপনি হাসছেন যে? এমা না না, আমি সেটাই বলার চেষ্টা করছি যে আপনি তো ভীষণ রেগে গেছেন ওর ওপর। শুনুন, আমি আমার জীবনে অনেক স্টুডেন্ট দেখেছি, কিন্তু এরকম স্টুডেন্ট আর একটাও দেখিনি। ছেড়ে দিন, ছেড়ে দিন, একদম একদম মাথা ঘামাবেন না ওকে নিয়ে। না না, মাথা ঘামাতে আমার বয়ে গেছে, আমি মাথা কেন ঘামাতে যাব? কিন্তু আমাদের কলেজে এসে, মানে আমাদের হোস্টেলে থাকাকালীন যদি ওর অসুস্থ হয়ে যায়, ও যদি ফেন্ট হয়ে যায়, তখন? না না, সে কি ফেন্ট হবে কেন? সে কি? আপনি কি বলছেন, ও ফেন্ট হবে না? না না, 1.5 দিন ধরে নাকে থাকলে তো সেন্সলেসও হয়ে যেতে পারে, ব্লাড প্রেশার ফল করতে পারে। তাছাড়া এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে তো সেই দায়ভারটা আমাদেরকে নিতে হবে, মেডিকেল গ্রাউন্ডটা তো আমাদেরকেই দেখতে হবে। এই পৃথিবীতে অনেকেই আছে যারা 4 বেলা ভালো করে খাবার খেতে পায় না, যারা 2 বেলা ভালো করে খেতে পায় তারা সেটাকে তার ভাগ্য বলে মনে করে, সেই দিনটা তাদের আশীর্বাদ বলে মনে করে, তাদের পরম ভাগ্য। অনেকেই আছে যারা না খেয়ে থাকে, তাই আমার বোন একবেলা একটু ভাত না খেলে ওর কিচ্ছু হবে না, আপনি একদম চিন্তা করবেন না ওকে নিয়ে। না না, কি বলছেন আপনি? ও এসব অভ্যস্ত নয়, শি ইজ নট ইউজড টু ইট। তাছাড়া শেষকালে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, একটা কেলেঙ্কারি হয়ে যায়, তখন তো পরীক্ষাটাই মাটি হয়ে যাবে। তাছাড়া সামনের পরীক্ষা, ও
ও তখন ভালো ভালো ফুড দরকার নাকি? আসলে এসব কিছু না, যে উনি তো আর কারুর কথা পাত্তা দেন না, কারুর কথা শোনেন না। উনি যে ভালো বোঝেন তাই করেন, আর এই জন্যই ওই অবস্থা। ঠিকই তো, আমি কাল গিয়ে ওকে খুব শাসন করব। বাই দ্য ওয়ে, মানে আমি যে আপনাকে খবরটা দিয়েছি এটা কিন্তু আপনি প্লিজ বলবেন না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।